নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, সরকারি পরিষেবা মানুষের হাতের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। আজ ৫৬ নম্বর ওয়ার্ডে প্রকল্পের উদ্যোগ নিলেন স্থানীয় পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সবসময় সচেষ্ট হয়েছেন অযথা মানুষের হয়রানি নয়, বরং সরকারি পরিষেবাগুলি তাদের হাতের নাগালে পৌঁছে দিতে হবে। এর জন্য মানুষকে আর অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না, বরং সরকারি আধিকারিকরাই পরিষেবা প্রদানের জন্য পৌঁছে যাবেন জনতার দরবারে। সেই মতো আজ ৩০শে জানুয়ারি ৫৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে ৫৬ নম্বর ওয়ার্ডের গাঙ্গুলিবাগান মাঠের কমিউনিটি হলে সরকারি আধিকারিকরা পৌঁছে যান মানুষকে পরিষেবা দিতে। অবশ্য স্বপনবাবুর উদ্যোগে তাঁর ওয়ার্ডের মানুষের হয়রানি কমাতে ১০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক প্রকল্পের বিভিন্ন ফর্মগুলি ফিল আপ করে দেন। এবার দুয়ারে সরকারের সবচেয়ে জনপ্রিয় দুটি প্রকল্পের জন্য ছিল লম্বা লাইন। প্রথমটি হলো মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রীর অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, এবং অন্যটি হলো অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প। সকাল থেকেই শয়ে শয়ে মানুষ এই দুটি প্রকল্পের ফর্ম সংগ্রহ করে তা ফিল আপ করে জমা দেন। অন্যদিকে আজকের ক্যাম্প থেকে কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, SC/ST সার্টিফিকেট সহ প্রায় সবকটি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে করা হলো। যেহেতু মাঝে প্রায় ১.৫ বছর সময় প্রকল্পের কাজ থমকে ছিল, তাই এবার ভিড় ছিল লক্ষণীয়। স্বপনবাবু সকাল 10টা থেকে নিজে বসে থেকে প্রকল্পের সুবিধা পেতে যাতে মানুষের অসুবিধা না হয় তার কাজ যেমন পরিচালনা করেন, তেমনই মানুষের ফর্ম ফিল আপ করতে যে পৌর প্রতিনিধির সার্টিফিকেট প্রয়োজন সেগুলিও করতে থাকেন। চলুন এখন আমরা যাই স্বপনবাবুর কাছে, তার মুখ থেকে শুনি 2025-এর প্রথম দুয়ারে সরকার প্রকল্প সম্পর্কে কি বললেন তিনি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের প্রকল্প হলো দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারে বাংলার হাজার হাজার মানুষ, দরিদ্র নিপীড়িত মানুষ যারা অনেক পয়সা খরচা করে অফিসে যেতে পারে না, তারা তাদের বাড়ির সামনে পরিষেবাটা পাচ্ছে। আমার এখানে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তখনই আমরা আমাদের এই দুয়ারে সরকার ক্যাম্প করার চেষ্টা করি। এবারও বলেছে 1 তারিখের মধ্যে শেষ করতে হবে, 24 থেকে 1 তারিখ। আমরা আমাদের আজকের দিনটা সিলেক্ট করেছি, সরকার থেকে ডেট দেওয়া, তাই আজকে আমরা দুয়ারে সরকার হচ্ছে। হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পে তারা অংশগ্রহণ করছেন। বাংলা তথা আমাদের 56 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আসছে, আমাদের সাথে এই প্রকল্পে অংশগ্রহণ করছি এবং সুযোগ সুবিধা গ্রহণ করার চেষ্টা করছি। তাই যারা নিন্দু করবে, তাদের নিন্দা করার স্বভাব, কিন্তু বাংলার মানুষ তাদের পরিষেবা পাচ্ছে এবং আগামী দিনে পেয়ে যাবে। প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব, কোনো বিভ্রান্তমূলক বক্তব্যে কান না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছেন, আরো অটুট থাকুন, আরো বেশি করে বিশ্বাস রাখুন, যাতে বাংলা বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারে, বাংলার প্রতিটি মানুষ যেন সুখে দুঃখে থাকে। এখানে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে 700টা প্রকল্প আছে, তার বেশিরভাগটাই এখানে রয়েছে। বাদবাকি যেগুলো একদম আসা সম্ভব নয় সেগুলো আসছে। আজ সকাল থেকেই যাতে প্রকল্পের সুবিধাগুলি সাধারণ মানুষ পায়, তাই তার সংগঠনের যুবক যুবতীদের কাজে লাগিয়ে স্বপনবাবুর সাথে সারাক্ষণ সঙ্গ দেন 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মুকেশ সাউ। এখন আমরা শুনব এবার দুয়ারে সরকার প্রকল্প নিয়ে তিনিই বা কি বললেন। প্রথমত দিদিকে ধন্যবাদ জানাবো এতগুলো প্রকল্প দেওয়ার জন্য। তারপরে দুয়ারে সরকার সবার দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে লোকের যেন অসুবিধা না হয়, আমাদের দিদি এত বড় একটা কাজ করে ফেলেছে যে প্রত্যেকটা দুয়ারে বলতে গেলে প্রত্যেকটা ব্লক স্তরে, গ্রাম স্তরে
পুরো জায়গা পশ্চিমবঙ্গের কোনো জায়গা এমনি বাকি নেই যে ব্লক স্তরে এই দুয়ারে সরকারটা করা হয়। এর মানে এটা যে আমরা পরিষেবাটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি প্রত্যেকটা মানুষের ঘরে। আজকে আমাদের এখানে স্বপনদার নেতৃত্বে আমরা যে আমাদের এমএমআইসি সাহেব, আমাদের কাউন্সিলর 56 নম্বর ওয়ার্ডে স্বপন সমদ্দার মহাশয়, ওনার নেতৃত্বে আমরা খুব ভালো কাজ করছি। আর এখানে এত সুন্দর দেখতে পাচ্ছেন, লোকের প্রচুর ভিড়। এই 1.5 বছর পর আবার মোটামুটি আবার একটা দুয়ারে সরকার হচ্ছে কারণ মাঝখানে অনেক কটা ইলেকশন ছিল, তাই এতে লোকের ভিড় আছে। কিন্তু আমরা শান্তি বজায় রেখে সবাই মিলে মিশে আমরা এই দুয়ারে সরকারটাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছি। এই সাফল্য দিতে গেলে আমরা জানি এই পরিষেবাকে ঠিকমতো পৌঁছে দিতে গেলে আপনাদের নিজেদেরও ওয়ার্ক করতে হবে। সেখানে আমরা দেখলাম আপনাদের ভলেন্টিয়াররা সমস্ত সরকার থেকে আমাদের কতজন ভলেন্টিয়ার আপাতত এইভাবে দেখুন, আমাদের মোটামুটি দেখতে গেলে 100 জনের উপর তো ভলেন্টিয়াররা আছে, কারণ প্রচুর ভিড়। তারপর আমাদের এখানে পুলিশরাও খুবই সহযোগিতা করছে। তারপর আমাদের কর্পোরেশনের যারা লোক আছে তারাও মাত্রাটা বেশি, তারাও প্রচুর লোক এসেছে। সবাই মিলে আমাদের একটা আন্দাজ ছিল যে একটা বিশাল মাত্রার মানুষ জনজোয়ার উঠবে এই দুয়ারে সরকারের ফেসিলিটি নেওয়ার জন্য। তো তার জন্য আমরা প্রস্তুত ছিলাম। আমাদের ভলেন্টিয়ার খুব ভালো কাজ করছে। কাজ করে দেখুন, আমি বললাম যে এটা শান্তিপূর্ণভাবে সুন্দর করে কাজটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করছি পুরোপুরি ভাবে আজকে যত লোক আছে কেউ কাউকে আর মুখ ফিরিয়ে যেতে হবে না, সবারটাই আজকে দুয়ারে সরকারের কাজটা করে দেওয়া হবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।